জয় শিবজয় শিবজয়। প্রথমে আমি আমার প্রিয় দেবতা ইন্দ্রানীলাই গুরু চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি এবং এখানে উপস্থিত মায়েদের মঙ্গল কামনায় তার শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি এবং মায়েদের আমি শিবজয় সম্ভাষণ। এই শিলাদি এখানে এসে বসে, হ্যাঁ হারমোনিয়ামে বসে পড়ি। আমার ব্যাগটা ওখানে রেখে দাও, আমি ওখানে আস্তে আস্তে আস্তে। ভগবান দাদুর সদ্গুরু তো, সদ্গুরুর কথার অর্থ মানে স্বয়ং ভগবান, এবং ভগবান দাদুর বাণীতেও আছে আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আমি অংশীময় অংশ এবং আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আমার দেহান্তে নারায়ণ মন্ত্র দিয়ে স্নান করাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন তো সদ্গুরু কথাটার অর্থ কি ভয়ানক। কিন্তু এখন কালের ইয়েতে সদ্গুরুর কথা আমরা মানতে পারি না, এটা আমাদের মানে দুঃখ পাওয়া উচিত। ওই যে বলে গেলেন না দিদি ব্যাপারে দিদি, কথাটা ঠিকই। আমরা কি গুরুর শিষ্য এবং কি এটা ভালো করে জানার দরকার। এ নিয়ে অনেক কথা হচ্ছে, সেটা বলবো না, এটা তো মাতৃসঙ্গ, এখানে বলা যাবে না। যাই হোক, আমি ভগবান দাদু যে কি জিনিস ভগবান দাদু যে কি জিনিস সেটা আমি একটু ব্যক্ত করছি। সবসময় হাতে একটা রাখতে হয়, আলাদা সুবিধা হয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী এটা বাংলাদেশেরই কথা। ভগবান দাদু বাংলাদেশে যখন ছিলেন তখন তো ওনার কর্মজীবন ছিল, তাই জন্য বেশি ঘটনাগুলো বাংলাদেশেরই। জালকাঠি জেলার নৌকাঠি একটা গ্রাম ছিলেন, যারা বাংলাদেশের মানুষ তারা জানবে। সেখানে ভগবান দাদু বজেন্দ্রনাথ পালের বাড়িতে প্রায় যেতেন এবং ওই গ্রামে নৌকাঠি গ্রামে ভগবান দাদু কয়েক ঘর শিষ্য ছিল এবং দীক্ষা দেওয়ার কারণে উনি মাঝে মধ্যেই যেতেন নৌকাঠি গ্রামে। তা একদিন ওই বজেন্দ্রনাথ পালের বাড়িতে ভগবান দাদু ঠাকুর ঘরের বাইরে একটা চৌকির উপর বসে আছে এবং তার সাথে রয়েছে ফিরোজ বিশ্বাস, গোপাল বিশ্বাস, যামিনী পাল, মানে নানা রকমের শিষ্যরা রয়েছে। মানে শিষ্যদের কথা বলতে গেলে এই শিষ্যরা হচ্ছে যাদের নাম আমরা পাই, এরা হচ্ছে একনিষ্ঠ ভক্ত, মানে গুরুগত প্রাণ, গুরুর বাক্য ছাড়া তারা আর কিছু জানে না। তা প্রায় মানুষজন আসছে আশীর্বাদ নিতে, ভগবানকে প্রণাম করতে। কেউ কেউ আবার শিশি নিয়ে আসছে ভগবান দাদুর চরণামৃতে নিয়ে যাওয়ার জন্যে। এমন সময় ওই গ্রামেরই এক মাতব্বর, অনন্তপাল তার নাম, ভদ্রলোক যেমনি দাম্ভিক সেরকম অহংকারী সেরকম মাতব্বর। একটা মানে বিয়ে করা ধুতি পাঞ্জাবি পরে এসছে, ধপধপ করছে, ফর্সা সাদা পাঞ্জাবির রং, দেখতে খুব সুন্দর ভদ্রলোকে। একটা দামি লাঠি নিয়ে এসেছে, সেই লাঠিটা ভগবান দাদু নাকের সামনে নিয়ে গিয়ে বলছে, পেলাম ঠাকুর। ভগবান দাদু তখন অমায়িক ছিল, অমায়িক হতেই হবে। তা বলছে, বাবা বসো বসো তুমি। তা তখনও অহংকারের সাথে বলছে, আমার বসার সময় নেই, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি সদ্গুরু, আর যদি আমার কথার উত্তর না দিতে পারেন তাহলে বুঝবো আপনার ঘটে কিছু নেই। দেখুন ভগবান দাদুকে এগুলো সহ্য করতে হয়েছে, আমার খুব রাগ হয়, খুব কষ্ট হয়, সহ্য করতে হয়েছে। তখন বলছি যে না বাবা তুমি বসো, তারপর কথা হবে। তা এই কথা হবে শুনে গ্রামের মাতব্বর সব শিষ্যরা সরে নিয়ে তাকে বসার জায়গা করে দিয়েছে। তা অনন্তপাল বসেছে
লাঠিটা পাশে রেখে বসেছে। তা তখন ভগবান জিজ্ঞেস করছে, কি বলো বাবা, কি তোমার জিজ্ঞাসা? তখন বলছে যে দেখুন, আমি কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি। কি দীক্ষা নিয়েছি সেটা তো আপনাকে বলতে হবে। আপনি বলুন দেখি যে কুলগুরু আমাকে কি দীক্ষা দিয়েছে, মানে কোন মন্ত্রের দীক্ষা দিয়েছে, কি বীজ মন্ত্র দিয়েছে। তখন ভগবান দাদু বলছে যে আমি যদি এটা সবার সামনে বলি তাহলে কিন্তু আপনি আমার শিষ্য হয়ে যাবেন। কেন বীজ মন্ত্র যদি শোনানো যায় কানে কানে না বলে, বা গোপনীয়তা যদি না থাকে, তাহলে তার সে শিষ্য হয়ে যায়। তবু আপনি যখন প্রশ্নটা করেছেন বাবা, উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি, আমি লিখে দেব বলে ভগবানের যে আশীর্বাদের ছবি ছিল সেখান থেকে একটা বেলপাতা নিয়ে লাল কালি দিয়ে ভগবান দাদু সেই বীজ মন্ত্রটা দিলেন। এবং এই বীজ মন্ত্রটা যখন অনন্তপালের হাতে দিলেন, অনন্তপাল ওই বীজ মন্ত্রটা দেখে না, যেমন ওঝারা তাদের বিষ দিয়ে মানে কালসাপকে ঝাড়ে, ঠিক ওই রকম অনন্তপাল অবশ হয়ে গেল, মানে তার শরীর, সমস্ত শরীরটা ছেড়ে দিয়েছে। তখন সেই লাঠিটা পাশে রেখে ভগবান দাদু মানে শ্রীচরণে একদম মানে মাটিতে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে নমস্কার করছে, না আজ থেকে আমি জানলাম তুমি সত্যিই সদ্গুরু, তোমার অজানা কিছু নেই। তা এবং সে মানে ভগবান দাদুকে মানে স্বীকার করে নিলেন যে সদ্গুরু বলে প্রণাম করে। এবং সেই নির্জীব মানে নির্জীব কথাটা এই অর্থে বলছি, মানে তার সেই দাপট, তার সেই অহংকার মুহূর্তের মধ্যে একদম ধূলিসাৎ হয়ে গেল। তা ভগবান দাদু এইরকম করেই মানুষের অহংকারগুলো নষ্ট করে। এখন কলিকাল তো হয়